একজন নবীজির সাহাবী হযরতে নাম হলো হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনা বারবার বলি, হাদিসের মধ্যে আছে নবীজির এই সাহাবী গরিব ছিলেন, পরিচয় পরিচিতি নাই। মদিনার বাজারে গিয়ে কোনায় গিয়ে গ্রাম থেকে শাকসবজি নিয়ে উনি বসে থাকতেন। একটা বাজারের কোনায় গিয়ে গরিব মানুষ গ্রাম থেকে না কিনে শাকসবজি যেটা উঠে তিনি উঠাইছেন। উঠানোর পরে মদিনার বাজারে গিয়ে একটা কোনায় বসে থেকে বিক্রি করেন। জীর্ণ শীর্ণ পোশাক, সুন্দর নয়। হঠাৎ করে পিছন থেকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাহিরের পিছন থেকে গিয়ে বলেন, পিছন থেকে চোখ ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। চোখ ধরার সাথে সাথে হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বডিটা, যেহেতু কাপড়গুলো ময়লাযুক্ত ছিল, তার বডিটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের সাথে মিশানোর জন্য চেষ্টা করলেন। নবীজি বললেন, জাহির এমন করছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করি, গরিব বলে জামাগুলো নোংরা বলে আমার কাছে কেউ আসে না। আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাহির, আমার কোনো যোগ্যতা নাই। আমি চাই যে নবীজির কাপড় মোবারকের সাথে যদি আমার শরীরটা ঠেকে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলায় জাহিরের শরীরকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ধরে বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ। নবীজি বারবার বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ, কেউ কি আসো নাকি আমি একটা গোলাম বিক্রি করব? সুবহানাল্লাহ বলেন। গরিব একজন অসহায় গ্রাম্য একজন ব্যক্তি, তার কোনো পরিচয় নাই। নবীজি পিছন থেকে চোখ ধরে বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ, তোমরা কি কেউ কি আছো নাকি আমি একটা গোলাম বিক্রি করব? হযরতে জাহির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গোলাম, আমার কোনো বিন্দু পরিমাণ দাম হবে না। এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, লাস্তা বিকাসিদিন ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, ও জাহির, তোমার দাম দুনিয়ার ব্যক্তির কাছে না থাকতে পারে, কিন্তু আসমানের মালিক আল্লাহ পাক তোমার অনেক মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিচিত লাগে না। তাকওয়া যদি হয়, আল্লাহর ভয় যদি হয়, আসমানের মালিক আল্লাহ পাক পৃথিবী থেকেই তার সম্মান বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, পরিচয় পরিচিতি দিয়ে কি করবেন? যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে অল্পেতেই সন্তুষ্ট আল্লাহ পাক মর্যাদাশীল করবেন। এই জন্য আসুন আমরা পরিচিতি না করে আল্লাহর ভয় ভিতরে আনি। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কেমন করে আনা যায়, এই মেহনতটুকু আমরা করি। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দগি, যতই আপনি লাফালাফি করেন আর চেঁচাচেঁচি করেন, 60 বছর ঊর্ধ্বে যখন বয়স হয়ে যাবে, আপনার লাফালাফি আর চেঁচাচেঁচি সব কিছু দুর্বল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যাদের 40 বছর হয়েছে তারা মনে করেন 20 বছর যে আল্লাহ পাক আরো হায়াত দারাজ করুন, আমিন। যদি আরো 20 বছর পর্যন্ত বাঁচেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, জোরে আর হাঁটতে পারবেন না, যা ইচ্ছা তাই খেতে পারবেন না, বাধা আসবে। আর যাদের 60 বছর হয়েছে, আপনি প্লাস পয়েন্টের মধ্যে আছেন। যারা 60 বছর হয়েছে, নিজেকে সংযত করুন। মিথ্যা থেকে, ধোঁকা থেকে, পরনিন্দা থেকে আমরা বাঁচার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা বাঁচার চেষ্টা করি। যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দেন, এটা সবচেয়ে বড় নিয়ামত হবে আমাদের জন্য, নচেত বাঁচার কোনো উপায় নাই। এই জন্য যাদের বয়স 60 হয়েছে, 60 ঊর্ধ্বে হয়েছে, আর যদি 20 বছর বাঁচতে পারেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। 20 বছর বাঁচলে তাও আপনাকে মানে একা একা হাঁটতে পারবেন কিনা সন্দেহ আছে। এই জন্য বয়স যাদের শেষ হয়েছে, একটা মানুষ অসুস্থ হয়ে 7 দিন লাগে না। অনেক আমরা দেখেছি যে ভালো মানুষ ঘুরতে ঘুরতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, 7 দিন আর থাকতে পারলো না, শেষ, কবরবাসী হয়েছে। তো আল্লাহ পাক সুস্থতার সাথে, নেক আমলের সাথে আমাদেরকে যদি হায়াত দারাজ করেন, তাহলে অবশ্যই আমরা বাকি জিন্দেগিটুকু আল্লাহ পাকের গোলামি করে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমরা থাকবে আমাদের আল্লাহর ভয়টা। এই জন্য সংখ্যা দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে, যোগ্যতা দিয়ে, এগুলো দিয়ে আল্লাহর ভয় আসে না। আল্লাহর ভয় হলো কোনো কিছুই লাগে না। কিছু না থাকলেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ওই ব্যক্তিরই দাম বেশি, ওই ব্যক্তির দাম বেশি। আবার পদ আছে, মর্যাদা আছে, চেয়ার আছে, সম্মানিত আপনি, আবার আল্লাহকে ভয় করেন, তাহলে এটা তো নূরুল আলা নূর,
মানে এত সিফাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন। অর্ধজাহান শাসন করেছেন, পদ আছে না নাই বলেন? অর্ধজাহান শাসন করেছেন, পদ আছে। আবার মদিনার প্রেসিডেন্ট, আবার অর্ধজাহান শাসন করছেন, পুরো পৃথিবীতে তার সুনাম। আবার আল্লাহকে ভয় করেন, আবার গরিব অসহায় অবস্থায় থাকেন। বলবেন তো আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আল্লাহর ভয় আমাদের ভিতরে আনার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা